এসি স্যার। কি সারুন? এসিটা ছেড়ে দে। টিনের ঘরে এসি কই পামু? ও হ্যাঁ, বুঝলেই তো গেছিলাম যে হোর বাচ্চা আইছি, এনে যে এসি নাই। তো তোর বাপের কষ্ট নাই, একটা পোর্টেবল এসি কিনে নিয়ে আসতে পারতো তো। এখন তো ঠান্ডা ঠান্ডাই, এখন তার এসি লাগে না। আমার কোনো ঠান্ডা নাই, আমার সবসময় গরম। যারা এসিতে অভ্যস্ত তাদের 24 ঘন্টা এসি লাগে। গরম লাগতেছে। আচ্ছা ফ্যানটা ছেড়ে দি। খবরদার খবরদার, ভয় যেই বাল মাথার উপরে, হ্যাঁ সুইচ দিলে ভাঙ্গা ভাঙ্গা মাথার উপরে পড়বো। 2-4 মাসে কেউ চালাইছে কিনা সন্দেহ। দরকার না, ওয়াশরুমে যাবো। ওয়াশরুম কই? ও আইন, আমি দেখা দিতেছি ওই বাইরে। আইন বাইরে মানে? হয় ঘরের বাইরে। ঘরের বাইরে ওয়াশরুম মানে জার্নি করে আমার ওয়াশরুমে যাওয়ার লাগবো? বেশি দূরে নাই, কাছে। একদম ঠিকঠাক একটা গরিব ফ্যামিলিতে উঠছি। আপনি তো জানেনই আমগো অবস্থা, বারবার গরিবকে লজ্জা দিয়ে না তো। গরিবেরই একটা সমস্যা, গরিবরে গরিব কইলে মাইন্ড করে। গরিবরে কি কমো তাইলে? যার জামাই বড় লোক সেই গরিবের বোঝা উচিত যে জামাই লোকে কি করতে হবে। জমি তো আছে, 2 কাটা বেচা একটা পোর্টেবল এসি আনতে পারতো। যাক, বেজর বজর করে এসব খাওয়া পেশাল পেরে লাভ নাই। মেসান সিগারেট কেমন? আপনি এনে সিগারেট খাবেন? আব্বা বাইরে, দরজা খোলা। কারো বাপের টাকায় সিগারেট খাই আমি? আমার বাপের টাকায় খাই। আজ গড়ালি চেয়ারম্যানের টাকায় সিগারেট খাই। আমার বাপে যখন সিগারেট কিনে 2 প্যাকেট এক লগে কিনে, একটা তার লেগে একটা আমার লেগে। হ্যাঁ, বাগযোগ করে খাই। বাপের সামনে সিগারেট খেয়ে কোনো ব্যাপার না, আর হৌরের সামনে সিগারেট খেতে পারবো না। কি ধরনের কথা? যা মেসান ধরতে ধরতে। আচ্ছা আমি ম্যাচ আনতেছি। হ্যাঁ জলদি ধরতে মেসান। বাবাজি বসেন, সুখির নিয়ে বসেন, খান। কই বাবু, চোখের উপরে বইয়া খাবো আমি? ডাইনিং টেবিল কই? আমগো তো ডাইনিং টেবিল নাই, এখানে বসেন, খাইতে ভালো লাগবে, খোলামেলা পরিবেশ আছে। কথা কিন্তু সত্য, এইখানে আমি বহু বছর ধরে খাই। বসেন, সাথে বসে খাই। আপনার আমি তো এক না, আমি আলাদা। আমি এখানে বসে খাই না, আমি ডাইনিং টেবিলে খাই। যাক, একটা চেয়ার, ওই ভূমিকম্প চেয়ারটা কই? ভূমিকম্প চেয়ার? আরে ওই যে যে চেয়ারটা লড়ে, এটা কই? ও চেয়ার দিয়ে চেয়ার। থাক, ধর, লাগবো না লাগবো না, লড়ে ওইটা। কেন বাজান না, আমি রাঁধছি, কোন সমস্যা? পুরাটাই সমস্যা, মুখে দাম যায় না। অতিরিক্ত লবণ, অতিরিক্ত মশলা। কি করেন? আম্মা যখন রাঁধছে আমি নিজে চাইখা দেখছি, মশলা লবণ তো ঠিকই আছে। তাহলে আমি মিশা কথা কইতেছি নি? না না না, মিথ্যা কথা না। আসলে তরকারির চেহারা দেখে বোঝা যাইতেছে ঝাল লবণ একটু বেশি হয়েছে। তো সেটা আপনার মাইয়ারা বুঝান। একটু কষ্ট করে খান বাবাজি। হ্যাঁ, কষ্ট করে তো খামো। তার রান্নার গতিগত তার মার মতন। অতিরিক্ত নুন, অতিরিক্ত মশলা। মুরগির মাংস দাও। আচ্ছা বাবাজি, আপনার আব্বা আম্মা কেমন আছে? খাওয়ানোর সময় কথাবার্তা ভালো না, খাওয়ানোর শেষে আলাপ করুন আপনার লোকে। আমার তুইও বয়। এখন বইবকে আমাকে ফ্যামিলিতে কিন্তু এগুলি নাই। আগে জামাই খেবো, পরে বউ একসঙ্গে খেবো। আব্বা সমস্যা নেই, আমি পরে বসুন না। ঠিক আছে, আপনি আগে খান। না করছিলাম, খাওয়ানোর সময় কথা কব না। আজকে এত বছর ধরে আমি রান্না করতেছি,
কেউ আমার কোনোদিন কইতে পারে নাই যে তরকারিতে আমি বেশি লবণ দিছি। আজকে নতুন জামাইয়ের মুখে আমি প্রথমেই কথা শুনলাম। বড় লোকের ঘরের পোলা তো লবণ একটু কম খায়, লবণই নাকি ক্ষতি। কে কইছে আপনার এই কথা? কে কইছে সেইটা নাই বা শুনলা, কিন্তু কথাটা সত্য। এরকম সাইজা গুজে আপনি কই যাইতেছেন? কোথাও যাইতেছি না, জামাই কইলো না ভালো কাপড় পরতে, তাই একটু ভালো কাপড় পরছি, এর মধ্যে ভুলে গেছো। ওমা, আমি কি খুব রান্না খারাপ করি? আজকের রান্না কি খুব খারাপ হয়েছে? জামাই কি রাগ করে কথা কইছে মা? ও মা, মানে তুই একটু মারে বোঝাতো, তোর মা খুব মন খারাপ করে বসে আছে, বোঝা। আম্মা, তোমার রান্না ভালো হয়েছে। আমগো আত্মীয় স্বজনের মধ্যে তো তোমার রান্নাই সবচেয়ে ভালো। আসলে হয়েছে কি, তোমাকে জামাইয়ের তো একটু ঝাল মশলায় সমস্যা আছে, গ্যাস্ট্রিক তো। তুমি চিন্তা করো না, রান্না ভালো হয়েছে। নতুন জামাই বাড়িতে আসছে, ঠিক মতো আদর আপ্যায়ন করতে পারতেছি না মাগো। ওমা, তোমার শ্বশুর বাড়ির লোকেরা তোমার ভালো পায়? হ, কি যে কও না আম্মা, সবাই অনেক ভালো পায়। আর সে তো অনেক ভালো মানুষ, একটু রাগী, কিন্তু আমারে অনেক আদর করে, সব সময় আমার পক্ষে কথা কয়। তার ভয়ে কেউ আমার কিছু কইতে পারে না। তাহলে তো ভালো মা। বউরে সোহাগ করা জামাই যদি রাগী হয় তাহলে খুব ভালো। তোমার তো রাজকপাল। মাগো, একটু এসে এখানে বসো, আমি চাল ভিজায় আসি। হ্যাঁ, জামাইরে পিঠা বানায় দেবো, ঠিক আছে? যা বস। নেটওয়ার্ক নাই। এত রাইতে নেটওয়ার্ক দিয়ে কি করবেন? ঘুমাইতে আহেন। জাহান্নামী মশারির ভিতরে আমি ঢুকবো না। কেন, মশারির কি জয় সমস্যা? বাবাজি, জয় বাবাজি, কি সমস্যা হচ্ছে মানে? একটু ঘর থেকে বাইরে আসেন তো বাবাজি। বুঝো না তুমি? এই মশারি তো কাপড় দিয়ে বানায় নাই, ফুটা দিয়ে মশারি বানায় ফেলাইছে। ফুটার লোকে ফুটা সেলাই করে মশারি বানাইছে। বাবাজি, এই যে আমগো বাড়ির গরু এরকম মশারি ব্যাগের নিতে ঘুমায় ভিতর না। প্যান্টটা শার্ট আছে। কি কইতাছেন এসব? আপনার একটু হুশ করে কথা কন। আমগো বাড়ির মানুষ কি গরু মনে হয় আপনার? কি বলিস? জি, কি করছিস তুই? আমি হ্যাঁ, ওই একদম মেরে ফেলাম। জি জি জি। হুশ করে আমি কথা কম, হুশ করে তুই কথা জি। বল। আমি আজগর চেয়ারম্যানের পোলা। আমি নিজে পছন্দ তোর করে রাস্তায় যেটা পছন্দ হয়েছিল, এটা কি এলিকা প্রস্তাব পাঠাইছিলাম, তুই যে আমার খুব ভালো বন্ধু, কাপড়। তোর অবশ্যই ভালো সাতজন কাপড়। আমার ভাগ্য। তুই কথা আমি হুশ করে কথা কব, কিন্তু আমার আমরা তা তুই করে কথা লিগা। কবি। নাইলে আমরা কথা না কইলে ওই পারে পাঠাই লাগে না। দাম কত? কিরে মা, বাবাজি। কি হয়েছে? উপহার কি দাম দিয়ে বিবেচনা হয় বাবা? অবশ্যই বিবেচনা হয়। কই আছে না তো? হ্যাঁ, আজ থেকে 30 বছর আগে আমার বাপে তার শ্বশুর বাড়ি গেছিল, তখন তার একটা পোশাক দিছিল আমার বাপের শ্বশুরে, ওটার দাম ছিল তখন 5000 টাকা। আজ থেকে 30 বছর পরে আপনি আমার যেটা দিবেন সেটার দাম তো মিনিমাম 50,000 টাকা হওয়া উচিত, তাই না? এই সুখী, সুখী, আপনার শ্বশুর মানুষ উপহার দিচ্ছেন, ফালায় তো দিতে পারবো না, অপমান করা হইব। তাইলে ধরো, এটা মালিক রে দিয়ে দিও, আমার ড্রাইভার। তোমাকে বাসায় তো চা খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই, যাই চা খাই আহি। হুট করে তার হাতে দিতে গেল কেন? আমার কাছে দিতা, আমি দিয়ে দিতাম, তাইলে তো এতগুলো কথা শোনা রাখতাম।